আজকে আমরা শিশিরাঙ্ক নিয়ে আলোচনা করব। শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক বেসিক্যালি আমাদের একটা তাপমাত্রা। শিশিরাঙ্ক একটা আমাদের তাপমাত্রা। কি তাপমাত্রা? এই তাপমাত্রায় আমাদের অসম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বায়ু আমাদের হচ্ছে সম্পৃক্ত বায়ুতে পরিণত হয়। অসম্পৃক্ত বায়ু সম্পৃক্ত বায়ুতে পরিণত হয়। এখন বিষয়টা বোঝার জন্য মনে করো আগে হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত বায়ু নিয়ে একটু আলোচনা করে নিব। সম্পৃক্ত বায়ু কি? সম্পৃক্ত বায়ু হচ্ছে আমাদের বাতাসে যেই পরিমাণ জলীয় বাষ্প থাকা পসিবল, বাতাসে যেই পরিমাণ জলীয় বাষ্প থাকা পসিবল সেই পরিমাণ যদি জলীয় বাষ্প থাকে তাহলে কি বলবো? সম্পৃক্ত বায়ু বলবো। যেই পরিমাণ জলীয় বাষ্প থাকা পসিবল, জলীয় বাষ্প থাকা পসিবল সেই পরিমাণ থাকলে সেটাকে কি বলবো? সেই পরিমাণ থাকলে সেটাকে বলবো সম্পৃক্ত বাষ্প, সম্পৃক্ত বায়ু। সেই পরিমাণ থাকলে সেটা হচ্ছে মনে করো সম্পৃক্ত বায়ু। আর যদি মনে করো যে সম্পৃক্ত মানে বায়ুর থেকে মনে কম পরিমাণ আছে জলীয় বাষ্প, বা বলতে পারবো যে যেই পরিমাণ থাকা পসিবল তার থেকে যদি কম পরিমাণে থাকে সেটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত বায়ু। যেই পরিমাণ জলীয় বাষ্প থাকা পসিবল তার থেকে মনে করো যদি আমাদের কম পরিমাণে থাকে, তার থেকে কম পরিমাণে থাকলে বিষয়টা কি? তার থেকে যদি আমাদের কম পরিমাণে থাকে, সেটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত জলীয় বাষ্প। তার থেকে কম পরিমাণে থাকলে অসম্পৃক্ত। এখন হচ্ছে যে বিষয়টা আমরা বোঝার আগে যে আমরা কিভাবে জিনিসটা তাপমাত্রার সাথে পরিবর্তন করলে আমাদের এই অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হয়, তার আগে আমাদের একটু দ্রবণ নিয়ে আলোচনা করা লাগবে। অসম্পৃক্ত বায়ু। আচ্ছা, দ্রবণ কি? বেসিক্যালি দ্রবণ বলতে আমরা বুঝি হচ্ছে দ্রবণ ইকুয়াল টু কি? দ্রবণ হচ্ছে আমাদের দ্রব ইকুয়াল টু দ্রাবক, রাইট? দ্রব প্লাস দ্রাবক। এখন মনে করো আমাদের বাতাসের জন্য দ্রব কি? বাতাসের জন্য আমাদের দ্রবটা বেসিক্যালি হচ্ছে আমাদের জলীয় বাষ্প। এখন দ্রবটা কি হয় বলো তো? দ্রব হচ্ছে আমাদের তার চেঞ্জ করে, যার হচ্ছে ভৌত অবস্থা চেঞ্জ করে, সেটাই আমাদের দ্রব না? এখন বাতাসের মধ্যে জলীয় বাষ্প আসে, সেটাই তো দ্রবীভূত হয়ে যায়, যার কারণে সেটা কি বলবো? এটাকে বলবো আমরা, দ্রব বলবো। এখন চিন্তা করো যে যদি আমরা দ্রবণটা আমাদের সম্পৃক্ত দ্রবণ হয়, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণ। চিন্তা করো সম্পৃক্ত দ্রবণের জন্য যে আমাদের দ্রবটা আছে, সেই দ্রবটা একটা কনস্ট্যান্ট না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে। এটা কি? এটা বলবো যে এটা কি আমাদের নির্দিষ্ট পরিমাণ। নির্দিষ্ট পরিমাণ কখন বলতে পারবো বলো তো? নির্দিষ্ট পরিমাণ তখনই বলতে পারবো যে আমার হচ্ছে যখন একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে। একটা কি বলবো? একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য। একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য আমাদের সম্পৃক্ত দ্রবর পরিমাণ নির্দিষ্ট। তার মানে কি বলবো? একটা নির্দিষ্ট তাপমাত্রায়। এখন চিন্তা করো যে আমাদের আরেকটা কথা আমরা জানি যে আমাদের দ্রাব্যতা কার উপর ডিপেন্ড করে? দ্রাব্যতা হচ্ছে আমাদের তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এখন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের জলীয় বাষ্প যে দ্রাব্যতা, সে তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। এখন যে জলীয় বাষ্পের দ্রাব্যতা, সেটা কি? আমাদের জলীয় বাষ্পের দ্রাব্যতা সেটা হচ্ছে তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাহলে কি বলতে পারবো? জলীয় বাষ্পের দ্রাব্যতা সমানুপাতিক তাপমাত্রা। তার মানে বলতো যদি আমাদের তাপমাত্রা বাড়ে তার মানে জলীয় বাষ্পের দ্রাব্যতাও বাড়বে। জলীয় বাষ্পের দ্রাব্যতা বাড়বে মানে কি? যে আমাদের আগে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল, সেই আমরা যদি তাপমাত্রা বাড়ায় দিই তাহলে সেই পরিমাণ জলীয় বাষ্প স্থির থাকতেছে, বাট হচ্ছে তার থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প এখন ধারণ করতে পারবে। যদি বেশি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার মানে কি বলবো? জিনিসটা সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে যাবে। কারণ এই সেম জিনিসই মনে করো একটু উল্টাভাবে চিন্তা করো। আমরা একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ধরো এরকম ম্যাথ করছিলাম, তাই না? যে আমাদের দুইটা তাপমাত্রা হচ্ছে দ্রাব্যতা দেওয়া থাকছিল, আমরা বলছিলাম যে তাপমাত্রা কমাই দিলে কি পরিমাণ অদক্ষেপ হবে, এরকম ম্যাথ করছিলাম না? জিনিসটা প্রায় সেম টাইপের। জিনিসটা এরকম যে আমাদের ধরো আমাদের একটা অসম্পৃক্ত বায়ু আছে, ঠিক আছে? আমি চিন্তা করলাম একটা অসম্পৃক্ত আমাদের বায়ু আছে, সম্পৃক্ত বায়ু, যেটাতে মনে করো বাষ্পচাপ, জলীয় বাষ্পচাপ চিন্তা করলাম 18 মিলিমিটার, এই যে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? এবং এটা কি কত ডিগ্রি তাপমাত্রা? এটা চিন্তা করলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন এটার সাথে সাথে আর কিছু জিনিস বলে দিব, সেটা হচ্ছে মনে করো একটা সম্পৃক্ত যে বাষ্প আছে, সম্পৃক্ত বাষ্প, এই সম্পৃক্ত বাষ্পচাপ মনে করো আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেসিক্যালি ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? কি বললাম? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিলিমিটার মার্কারি। অবশ্যই বেশি হবে, কারণ কি বলতো? যেহেতু এই ম্যাক্সিমামের থেকে কম হলে কি আমাদের অসম্পৃক্ত হয়। আর আমি চিন্তা করলাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের জিনিসটা 15 মিলিমিটার মার্কারি। চিন্তা করতে পারি না? এরকম চিন্তা করতেই পারি। কিন্তু এখন চিন্তা করো বিষয়টা এরকম যে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প 18 মিলিমিটার মার্কারি, রাইট? এখন
আমাদের এই 18 মিলিমিটার মার্কারি এটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ সেটা আমাদের বের করতে হবে। চিন্তা করলাম যে 20 আর 25-এর মাঝখানে এমন একটা পয়েন্ট আছে, চিন্তা করো যে আমাদের 20 আর 25-এর মাঝখানে ধরো চিন্তা করলাম 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে, ভিতরে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এমন একটা আছে পয়েন্ট আছে যে বিন্দুতে আমাদের হচ্ছে চাপ হচ্ছে মনে করো 18 ডিগ্রি সেলসিয়াস 18 মিলিমিটার মার্কারি। এখন চিন্তা করো যে আমাদের যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা হচ্ছে তাপমাত্রাকে কমায় নিয়ে 22 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে কি বলো তাপমাত্রা তো কমছে, রাইট? কিন্তু আমাদের যে জলীয় বাষ্প ছিল, জলীয় বাষ্পের পরিমাণ তো কমতেছে না, বা জলীয় বাষ্প যে আমাদের চাপ দিচ্ছিল সে জলীয় বাষ্পের চাপ তো কমছে না। তাহলে আগে মনে করো আমাদের জিনিসটা 18 মিলিমিটারে যেটা আমাদের অসম্পৃক্ত ছিল 20 মিলিমিটারে মার্কারিতে, সেটা কি হবে 22 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপের সমান হয়ে যাচ্ছে না? তার মানে কি বলতো তাপমাত্রা কমাই দিলে আমাদের হচ্ছে ইয়ার মানও কমে যাচ্ছে, মানে সম্পৃক্ততা বাড়তেছে, রাইট? তাপমাত্রা কমাই দিলে যেহেতু আমাদের অসম্পৃক্ত মানে সম্পৃক্ত বাষ্পচাপও কমছে, তার মানে অসম্পৃক্ত বায়ুকে যদি আমরা তাপমাত্রা কমাই তার মানে সম্পৃক্ততা চেঞ্জ হবে, সম্পৃক্ততা চেঞ্জ হয়ে আমাদের সম্পৃক্ততা বাড়বে, দিয়ে মনে করো 22 ডিগ্রি 20-25 ডিগ্রি থেকে 22 ডিগ্রি নিয়ে গেলে 18 ডিগ্রি, যেহেতু 18 মিলিমিটার মার্কের 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্পৃক্ত বাষ্পচাপ, তার মানে বলতে পারবো 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে গেলে অসম্পৃক্ত বাষ্পচাপটা কী হবে সম্পৃক্ত বাষ্প হয়ে যাবে। এই 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা কি বলি, এই 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা বলি হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। এই 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি বলি শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক বেসিক্যালি কি, শিশিরাঙ্ক বেসিক্যালি হচ্ছে আমাদের যেই তাপমাত্রায় গেলে আমাদের যে বিদ্যমান বাষ্পচাপটা আমাদের ইয়াতে অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত বাষ্পচাপে পরিণত হয়। বলতে পারবো যে যেই তাপমাত্রায় নিয়ে গেলে, যেই তাপমাত্রায় অবশ্যই কমাতে হবে, রাইট? যেই তাপমাত্রায় নিয়ে গেলে বিদ্যমান বাষ্প দিয়ে বাতাসে অসম্পৃক্ত বাতাসে বিদ্যমান অসম্পৃক্ত বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্প ওই জলীয় বাষ্প তোমার কি করবে সম্পৃক্ত বাষ্পচাপ তৈরি করবে, সম্পৃক্ত বাষ্প চাপ তৈরি করবে। সেই তাপমাত্রাকে কি বলবো, সেই তাপমাত্রাকে বলবো পরে, সেই তাপমাত্রা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক, সেই তাপমাত্রা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। এখন একটা জিনিস চিন্তা করো যে আমাদের তাপমাত্রা কমাই তো আমরা সম্পৃক্ততা বাড়াইতেছি, রাইট? তার মানে কি একটা জিনিস হচ্ছে আমাদের সম্পৃক্ত শিশিরাঙ্কের জন্য শিশিরাঙ্ক অলওয়েজ হচ্ছে আমাদের বাতাসের রুম টেম্পারেচারের থেকে কম হবে। শিশিরাঙ্ক অলওয়েজ কার থেকে কম হবে, আমার হচ্ছে অসম্পৃক্ত বায়ুর তাপমাত্রা, অসম্পৃক্ত বায়ুর তাপমাত্রা। এই হচ্ছে বেসিক্যালি আমাদের শিশিরাঙ্কের মেন কনসেপ্ট।